লোকে বলে বেগুনের মধ্যে নাকি গুণ নেই বলে তাই নাকি নাম হয়েছে বেগুন। কিন্তু বেগুন দিয়ে অনেক রকমের খাবারও কিন্তু সুন্দর সুন্দর তৈরি করা যায়। তো বেগুন তো আমি প্রথমে গ্রেট করে নিয়েছি, তারপরে এখানে আদার কুচি, লঙ্কার কুচি, ধনেপাতার কুচি, হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, আর একটু গরম মশলার গুঁড়ো, আর একটু বেসন। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এইগুলো ভালো করে এটার সঙ্গে মেশাতে হবে, মিশিয়ে বেশ ভালো করে একটা ছোটোখাটো একটা মণ্ড তৈরি করে নিতে হবে। এই মণ্ড থেকে একটু ভালো করে একটু মানে আরেকটু স্বাদের জন্য একটু কাজু কিশমিশ দিতে হবে। কাজু কিশমিশ যদি ভাবেন যে দেবো না, তাহলে নাও দিতে পারেন। এরপর দিয়ে গরম তেলে ডুবো ডুবো করে বেশ এই কোপ্তাগুলো ভেজে নিতে হবে। আর এই বেগুনের কোপ্তাগুলো যদি বানিয়ে কাউকে খাওয়ান, তো কেউ যদি একবার খায় তো সে বলবে আরেকবার আমাকে খাওয়ান। তো কোপ্তাগুলো তো বেশ ভালো করে ভেজে এবার তুলে নিয়েছি। এরপর হচ্ছে রান্না করব। ওই তেলেতেই আমি এখানে একটু জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে জিরে বাটা, ধনে বাটা, তারপরে একটুখানি লঙ্কার গুঁড়ো, একটু না দিলে তো ভালো লাগে না, আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর একটু টমেটো বাটা দিয়ে ভালো করে প্রথমে মশলাটা একটুখানি কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর তারপরে একটু আদা বাটা, পরিমাণ মতো নুন, হলুদ, এইগুলো দিয়ে আরেকবার ভালো করে মশলাটা কষাতে হবে। কষানোর পর তারপরে একটু কাজু বাদাম বাটা বেটে দিয়েছিলাম, সেই কাজু বাদাম বাটাটা দিলে না আরও বেশ খেতে ভালো হয়। তারপরে মশলাটা কষিয়ে নেওয়ার পর তারপরে ভাজা কোপ্তাগুলো দিয়ে দেবো, আর একটু চারিপাশে একটু আরেকটু কাজু বাদাম আর একটু কিশমিশ দিয়ে একটু ফুটিয়ে নেবো। ব্যাস, তৈরি হয়ে গেল বেগুনের কোপ্তা কারি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।